বাড়িতে যখনই এই টমেটো রেসিপিটি তৈরি করি তখনই কিন্তু একটু ভাত না হয়তো দুটো রুটি বেশি করতেই হয়। প্রথমে টমেটোটাকে গ্যাসের ওপরে পুড়িয়ে নিলাম একটা ছাঁকনি বসিয়ে, তারপরে ঠান্ডা হতেই টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে হাত দিয়ে এইভাবে টমেটোটাকে মেখে নিচ্ছি। টমেটোর বোটাগুলোকে ফেলে দিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটার পরে হাত দিয়ে এইভাবে একটু পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা কেটে নিলাম। এবার ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। 5-6টা রসুন কোয়া আগে একটু ভেজে নিয়েছি যাতে তাড়াতাড়ি রসুনটা নরম হয়ে যায়। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, পেঁয়াজটাকে নামিয়ে রাখলাম। ওই ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে দিলাম। এবার টমেটো মাখাটা দিয়ে দিলাম। টমেটোটার রসটা ভালো করে শুকিয়ে নেব। টমেটোটা শুকনো হয়ে গেছে, ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে একটা ডিম ছেড়ে দিলাম। ডিমের ভুর্জি তৈরি করে নেব। এই রেসিপিটি কিন্তু একদম নতুন একটি রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবার টমেটোর সাথে ডিমের ভুর্জিটা মিশিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার টমেটো আর ডিমটাকে একটা প্লেটে নামিয়ে রাখলাম। এবার হাত দিয়ে বেশ ভালো করে রসুন, পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে মেখে নিচ্ছি। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর যেদিনকারই এটা বাড়িতে তৈরি করবেন দেখবেন ভাতের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগছে। তাহলে দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল কত সুন্দর একটা টমেটোর তরকারি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন।